আমার মতো কারা কারা বাড়িতে বানিয়ে তোমরা মোমো খেতে ভালোবাসো? চিকেন মোমো বলো, ভেজ মোমো বলো, আমি কিন্তু বাড়িতে নিজের হাতে বানিয়েই খেতে বেশি পছন্দ করি। তো চিকেন ভরে ভরে দিয়েছি আর খেতে কিন্তু সেই টেস্ট হয়েছে। দেখেছো, ঠাসা ঠাসা পুর ভরা। চাটনিটাও কিন্তু নিজের হাতে ঘরে বানিয়েছি। তোমরা কিন্তু এভাবে ঘরে বানিয়ে খেতে পারো। আর খেতে যে কী টেস্ট হয়েছে আর কি বলবো তোমাদেরকে, খেতে একদম সেই স্বাদ হয়েছে। তো তোমরাও ঘরে বানিয়ে খাও আর বাড়ির লোককে খাওয়াও। কিভাবে বানাবে চিন্তা করছো? একদম চিন্তা করো না, আমি তো আছি তোমাদের জন্য। খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো কিভাবে তোমরা মোমো বানাবে। তো চলো দেখতে থাকো গোটা ভিডিওটা স্কিপ না করে। বোনলেস চিকেন নিয়ে এসে 50 টাকার মতো, তার মধ্যে লঙ্কা আর চিকেনটাকে মিক্সিতে একটু গ্রেট করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে মেখে দিয়েছি। যত পেঁয়াজ দেবে, মুখে পেঁয়াজ যত পড়বে তত খেতে যেন বেশি টেস্ট লাগে আমার। তো এটাকে এবার ভালো করে মেখে নিই। যত ভালো করে মাখবে জিনিসটা ভালো হবে। তো আমার এখানে মোটামুটি মাখা হয়ে গেছে। তো চিকেন মাখা তো আমার কমপ্লিট হয়ে গেল। ময়দাটাকে যেমন তোমরা লুচি মাখো সেইভাবে ময়ান দিয়ে আর নুন দিয়ে ভালো করে মেখে নেবে, একটুখানি নরম, হালকা নরম করে। তারপরে এই যে পুরটাকে ভরে এইভাবে ডিজাইন করে নেবে। আমি খুব সহজ পদ্ধতিতে এই একটা ডিজাইনই পাইলেই, তাই জন্য এই একটা ডিজাইন করলাম। তোমরা যদি আলাদা ডিজাইন করতে পারো অবশ্যই করো। আমি একটা ডিজাইন পারি তাই জন্য একটাই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেকগুলো বানিয়েছি। আজকে 50 টাকা চিকেন এনে দেখো কতগুলো বানানো হচ্ছে। তোমরাও সোয়াবিন দিয়ে বানাতে পারো, যারা চিকেন খাও না তারা সোয়াবিন দিয়ে করতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো চলো, আমি এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে অনেকগুলো। এবার ছেলেকে খেতে দেবো, বান্নাতে বসিয়ে দিই। কড়াইয়ের মধ্যে, ননস্টিক কড়াইয়ের মধ্যে একটুখানি জল আর তেল, মানে সাদা তেল দিয়ে জলটাকে ভালো করে গরম করে সব মোমোগুলো আমি দিয়ে দিয়েছিলাম যতগুলো ধরেছিল। তা এতগুলো মোমো আমার তৈরি হয়ে গেল, আর অর্ধেকটা বাকি আছে, বাবা এলে করব। তো তারপরে দেখো কত সুন্দর সাজিয়ে নিয়েছি। আর চাটনিটাও তোমরা ঘরে বানিয়ে নেবে। চাটনিটা বানানোর জন্য টমেটো আর শুকনো লঙ্কা ভালো করে সিদ্ধ করে নিয়ে মিক্সারের মধ্যে শুকনো লঙ্কা, টমেটো আর কয়েক কোয়া রসুন ভালো করে মিক্সিতে পেস্ট করে একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ পরিমাণ মতো দিয়ে নামিয়ে নেবে। ব্যাস, চাটনি রেডি হয়ে যাবে। আর গরম গরম এভাবে তোমরা খেয়ে নাও, খেতেও ভালো লাগবে আর খাওয়াতেও ভালো লাগবে। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা। আজকের মতো আবার কোনো একটা ভিডিও নিয়ে পরে দেখা হবে।